বন্ধুরা, এবার আমরা আলাদা কিছু করতে চলেছি, তাও আবার রান্নাঘরে। ঘচুরাম বহু বছর ধরে রেস্টুরেন্টে বাসন মেজে তার স্ত্রীর জন্য এই রান্নাঘরটি তৈরি করেন। কিন্তু ঘচুরাম যখনই তার প্রিয় স্ত্রীর জন্য রান্নাঘরে রান্না করতে যান, তিনি সমস্ত সবজি পুড়িয়ে ফেলেন। আর ঠিক তখনই তার স্ত্রী এসে তাকে এক লাথি মেরে আকাশে উড়িয়ে দেন এবং শ্বশুরবাড়ির উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি হাতুড়ি দিয়ে পুরো রান্নাঘরটা ভেঙে ফেলেন। তারপর আমাকে রান্নাঘরটি লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন। কিন্তু ডিজাইনটা দেখার আগে বাবাকে কখনো দুঃখ দিও না, কারণ বাবাই একমাত্র মানুষ যিনি সন্তানদের রুচির জন্য কড়া রোদেও ঘাম ঝরান। তো আজ সেই পরিশ্রমী বাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা সবার আগে এই বাজে রান্নাঘরটিকে একটু পাশে সরিয়ে রাখবো, আর এই জায়গাতে একটি লম্বা ক্যাবিনেট বানাবো, যার ভিতরে সমস্ত রকম ডাল জাতীয় জিনিস রাখা যাবে। আর তার সামনের প্লাই র্যাকে রাখা হবে রান্নার বাড়তি সামগ্রী। এখন রান্নাঘরে লাগানো এই বাজে চিমনিটার জন্য ঘচুরামের রান্নায় অসুবিধা হয় এবং খাবার পুড়ে যায়। এই সমস্যার সমাধানে আমরা এই বাজে চিমনিটিকে খুলে ফেলবো এবং সেখানে একটি নতুন ইন্টিগ্রেটেড সুপার সাকিং চুল্লি বসাবো। এখন নিচে রাখা ড্রয়ারে জিনিসপত্র বের করতে স্ত্রীকে প্রতিবার নিচে ঝুঁকতে হয়, যার ফলে তার কোমরে ব্যথা ধরে যায়। এই কারণে আমরা ওই অংশটা তুলে দিয়ে দুটি স্লাইডার ড্রয়ার বসাবো, যার ভিতরে সব বাসন কোসন রাখা যাবে। এখন রান্নাঘরের উপরে থাকা ক্যাবিনেট থেকে জিনিসপত্র বের করার সময় সেগুলোতে স্ত্রীর হাত পৌঁছায় না, তাই আমরা ওই ক্যাবিনেট খুলে নতুন ভাবে ক্যাবিনেট বসাবো, যার উপরের অংশে রাখা যাবে বাড়তি জিনিসপত্র, আর নিচের র্যাকে থাকবে তেলের বোতল আর সব মশলা ও প্রয়োজনীয় জিনিসপত্র। এখন বাকি রইল সিঙ্ক, যেখানে স্বামী স্ত্রী দুজনেই সবজি আর প্লেট ধোয়ার সময় সমস্যায় পড়েন। এই জন্য আমরা এই সিঙ্কটি তুলে সামনের দিকে একটি বড় সিঙ্ক বসাবো, যেখানে উদাহরণস্বরূপ একটা শুকরকেও ধোয়া যাবে। সব শেষে পাশে থাকবে মিক্সিং এর সরঞ্জাম আর সবুজ শাকসবজি রাখার জায়গা। এখন তোমরা কমেন্টে বলো রান্নাঘরে আর কি কি বাকি থাকলো।